আইনশৃঙ্খলার উন্নতি করতে বাড়ানো হচ্ছে সব বাহিনী জনবল, আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। কুয়েট বন্ধের ঘোষণায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একাংশের ক্যাম্পাসে অবস্থান, বিক্ষোভ মিছিল। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অপপ্রচারের বড় জবাব, সুষ্ঠু ন্যায় বিচারের নিশ্চিতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। এবং সাভারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা, মাঝে মধ্যে অভিযান হলেও কয়েকদিনই ফিরে যায় আগের রূপে, হুমকিতে পরিবেশ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে সাভারের রাজালাখে মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধের ঘোষণায় হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কিছু সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করছেন। নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 18 ফেব্রুয়ারি দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চলছে উত্তেজনা। সবশেষ হল ত্যাগের প্রশাসনিক নির্দেশে শিক্ষার্থীরা বুধবার সকালে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো আমাদের এখন এই মুহূর্তে বাসায় যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে, আর পড়াশোনা তো আমাদের একটা বড় হ্যাম্পার হবে। পরীক্ষা এখনো হচ্ছে না, এখন জানি না সেটা কবে হবে। আপাতত এখন সেটা হয়তো ঈদের পরে। পরীক্ষা চলতেছিল, আমাদের 2টা পরীক্ষা বাকি, তো এখন এর মধ্যে আসলে পিছিয়ে যাওয়াটা আমরা আসলে ক্ষতিগ্রস্ত। এর আগে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার সিন্ডিকেটের জরুরি সভায় কুয়েটের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয় বুধবার সকাল 10টার মধ্যে। কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভুইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আমি 10টা পর্যন্ত খবর নিচ্ছি যে ছাত্র প্রায় শূন্য হয়ে যাচ্ছে। এখন এরপরে আমি আর খবর নেই না, হয়তো আশা করি এর মধ্যে এসে হয়ে যাবে ছাত্র। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বেশ কিছু শিক্ষার্থী। সহ্যের সীমা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, যে আমরা দেখবো যে প্রশাসন কতক্ষণ পর্যন্ত আমাদের চাপ প্রয়োগ করতে পারে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের 2 গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাফিয়া ও ফ্যাসিবাদের বাংলাদেশ আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামী এমন এক দেশ চায় যেখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না, সবাই বাংলাদেশের নাগরিক। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুয়েটের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। সব শিক্ষার্থীরা হল ছেড়েছেন কিনা, কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে সকাল 10টা থেকে হল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আজ সারাদিন কুয়েট ক্যাম্পাসে থেকে যেটা দেখতে পেয়েছি যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু সকাল 10টার ভিতরে হল ছাড়লেও এখনো কিন্তু আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু হলে অবস্থান করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে তারা যে ভিসিকে বর্জন করেছে, এই ভিসির যে সিন্ডিকেট সভা এবং সিন্ডিকেট সিদ্ধান্ত এটা তারা আসলে মানে না, যার কারণেই কিন্তু তারা অনেক স্টুডেন্ট কিন্তু এখনো হলে থেকে গেছে। আমরা দুপুরে যেটা জানতে পেরেছি যে কুয়েটে যে 7টি হল আছে এই হলের কিন্তু পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ করলে পানির সংযোগটা কিন্তু আসলে দেওয়া হয়, তবে এখন অবধি কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, আপনার কাছে জানতে চাইবো যে কেন আপনারা যান না এবং কি সমস্যা হচ্ছে একটু বলবেন। যেহেতু গতকালকে আমাদের হল ভ্যাকেন্টের নোটিশটা দেওয়া হয়েছে, তো আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে হল ভ্যাকেন্ট নোটিশটা বর্জন করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম। তো এখন আমাদের হলে যেহেতু পানির লাইনটা অফ করে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে রিকানেক্ট করে দেওয়া হয়েছে এবং দুপুর 2টা থেকে যেটা ইন্টারনেট সংযোগ সেটাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা আসলে এখন যেতে বাধ্য। আপনারা হলে থাকবেন কিনা একটু? আমরা এখন হলে অবস্থান করছি। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো আন্দোলনকারীরা কিন্তু এখনো হলে অবস্থান করছে এবং তারা তাদের দাবিতে অনড়। গত 18 ফেব্রুয়ারির পর কিন্তু আসলে কুয়েটে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। খুলনা কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে প্রমাণ্য দলিল হিসেবে দেখছেন তার সহপাঠী, সহযোদ্ধা ও পরিবার। প্রতিবেদনটি ও এ হত্যাকাণ্ড নিয়ে ন্যাক্কারজনক অপপ্রচারের বড় জবাব বলেই মনে করেন তারা, আর সুষ্ঠু ও ন্যায় বিচারে এটি সহায়ক হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। বুলেটের সামনে আবু সাইদের এই আত্মদান নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। 16 জুলাইয়ের এই দৃশ্য রাজপথে নামিয়েছিল দেশের সব ছাত্র জনতাকে। তীব্র আন্দোলনে 22 দিনেই চূর্ণ হয়ে যায় পতিত সরকারের দাম্ভিকতা। সম্প্রতি জাতিসংঘের ডিজিটাল ফরেন্সিকে আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট বলছে 14-15 মিটার দূরে বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ পুলিশের জন্য হুমকি ছিল না। আবু সাইদের হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ বুকের ডান পাশে 40 এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। শটগান দিয়ে অন্তত 2বার গুলি করা হয়েছিল তাকে। জাতিসংঘের প্রতিবেদনের পর সুষ্ঠু বিচারের আশা জাগিয়েছে সহযোদ্ধা ও সহপাঠীদের মাঝে। পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারপর তারা ষড়যন্ত্র করেছে, সারা বিশ্ব দেখেছে এবং তার যে মৃত্যুটা, এটা তো আসলে প্রমাণ করার মতো সেরকম কোনো বিষয় নেই। এটা খুবই আমরা সাধুবাদ জানাই যে জাতিসংঘের মতো একটা জায়গা এই বিষয়টাকে দালিলিক প্রমাণ হিসেবে দেখেছে। এই প্রামাণ্য দলিলটি তার বিচারের কাজে যথাযোগ্যভাবে কাজে লাগবে বলে আমরা প্রত্যাশা করি। আর দেরি করার কোনো ওয়ে নেই আমি মনে করি। আমি আহ্বান জানাবো দ্রুততার সহিত আমাদের এই আবু সাইদ হত্যা মামলা বিচারটা কার্য সম্পন্ন করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি আবু সাইদের বাবা ও মায়েরও। আমার ছেলেকে গুলি করে হত্যা করলো, তাদের যেন সরকারের কাছে এই দাবি আমার কঠিন বিচার হয়, যেন সকল আসামিকে যেন আইনের আওতায় আনে তাদের কেন উপযুক্ত শাস্তি দেয়। জাতীয় সংঘের কাছে আমার ছেলের বিচার চাই। এদিকে আবু সাইদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিবেদনে ধরা পড়ে গেছে, তাদের পরীক্ষায় ধরা পড়ে গেছে যে সরাসরি পুলিশ গুলি করে যে মারছে। আবু সাইদের হত্যাকারীদের অতি শীঘ্রই যে মামলাটা এখনো নিষ্পত্তি হচ্ছে না, এখনো কোনো আসামি ধরা পড়তেছে না, সেটা শিক্ষার্থী, জনসাধারণ, বাংলাদেশ সবাই তাকিয়ে আছে। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে 3টি আলাদা মামলা হয়েছে, 3টিরই কার্যক্রম চলমান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটির সদস্যরা। বুধবার দুপুরে তারা সাজেক ভ্যালির রুইলুই পাড়া অগ্নি দুর্গত এলাকায় যান। কমিটির সদস্যরা অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক মোবারক হোসেন।
এর আগে সোমবার দুপুরে সাজেকের একটি কটেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 34টি রিসোর্ট, কটেজ, 27টি দোকান, রেস্তোরাঁ, 35টি বসতঘর আগুনে পুড়ে যায়। সাভারে কোনোভাবে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঝে মধ্যে আর্থিক জরিমানা আর ভাটার আংশিক অংশ ভেঙে দেওয়া হলেও কয়েকদিনই তা ফিরে যায় আগের রূপে। এতে পরিবেশে মারাত্মক ক্ষতির পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। সাভার থেকে দেওয়ান ইমনের রিপোর্ট। সারি সারি এসব ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া যেন পরিবেশকে গলা টিপে হত্যা করছে। প্রতি মুহূর্তে মানুষের গ্রহণ করা বায়ু এখন ইটভাটার ধোঁয়ায় বিষে ভরা। রাজধানীর অদূরে সাভার উপজেলায় মোট 92টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 32টি অবৈধ। পরে ওটা আস্তে আস্তে কিছু পুনর্নির্মাণ করার পরে আবার কাজকর্ম চালু করছে। এটা অবদান গত বছর থেকেই এই বাটার কারণে আমরা ধান করে হারি না, যখন কিনা কাটার সময় হয়ে যায় তার এক সপ্তাহেই এই ধান পুরা জায়গা। আর আমরা কাইটা কামলা না, আমার কামলার খরচ হয় না, খালি যাবাবের তিনার নাকি। ইটভাটার কালো ধোঁয়ার মাধ্যমে বাতাসে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে কার্বন, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান, যা মানুষ ও প্রাণীজগতের সুস্থভাবে বেঁচে থাকাকে কঠিন করে তুলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইটভাটায় সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন ইটভাটা ধ্বংস করছে নদীনালা, খালবিলের জীববৈচিত্র্যকে। যে ধরনের গ্যাস নিঃসরণ করে ক্ষতিকর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো মানব দেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। আমাদের উদ্ভিদকুল যেটা আছে, সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না বা থাকতে পারে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট 2013-তে নিষেধ থাকা সত্ত্বেও বেশিরভাগ ভাটাই স্থাপন করা হয়েছে মানুষের বসতি, নদীর তীর ও কৃষি জমির মাঝে। উপজেলা প্রশাসন বলছে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং অবৈধ যেই হোক না কেন রাষ্ট্রের প্রতি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। এর পরিপ্রেক্ষিতে যদি কেউ অডাসিটি দেখায় আইনকে অমান্য করার জন্য, এরকম যদি কেউ উদ্ধত্তপূর্ণ আচরণ দেখায়, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দেশে পরিবেশ দূষণ রোধে যে আইন করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। নড়াইলে বীরশ্রেষ্ঠ লান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 89তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জন্মবার্ষিকী উদযাপন হয়। আয়োজনে ছিল কোরআনখানি ও র্যালি। এর আগে বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।